গুড আফটারনুন বন্ধুরা। তো মেয়ের শরীরটা ভালো হলে তোমাদের তো সকালবেলায় বললাম, তো ওকে হচ্ছে মাছের পাতলা ঝোল করে ভাত খাইয়ে দিয়েছি। আর এখন আমরা বসলাম ভাত খেতে। তো রবিবার দুপুরে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, সেই আগের সপ্তাহে খয়রা ইলিশ মাছ নিয়ে এনেছিলাম, আজকে রান্না করেছি এক সপ্তাহ পরে। আর এই যে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ভাজা করেছি, আর এই যে ধনেপাতার চাটনি, আর আছে এখানে এই যে টমেটো দিয়ে জলপাই দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুইজনে বসেছি খেতে। আর ওই ঘরে শাশুড়িকে দিয়ে এসেছি ভাত খেতে। তো এখন সবাই খাই। এখন বেজে গেছে বেলা 3টে বেজে গেছে, আজকে 3টে বেজে গেল ভাত খেতে খেতে। রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে তার জন্যে। তো চলো ভাত খাওয়া শুরু করি। তো বেগুন দিয়ে ভাত খাচ্ছি। রান্নাগুলো ভালো হয়েছে, মাছের ঝোলটাও এখন করছিলাম না, খুব ভালো হয়েছে। পুরো ইলিশ মাছের মতন সেন্ট হয়েছে। তো এক সপ্তাহ রেখে দিচ্ছি, তাও টেস্ট একই, কারণ যেহেতু সমুদ্রের মাছ তো মানে হ্যাঁ এই মাছ ছিল, থেকে নিতে বললাম, ছিল বলে তাই নিলাম না, নাহলে নিতাম। দেখো এক সপ্তাহ পরে রান্না করলাম, তো মাছটার সিনটা খুব ভালো হয়েছিল। এবার খেতে কেমন হবে? লবণ কমে গেছে নাকি? দারুণ হয়েছে। ভাত নেবার আমি খেতে পারবো না এত ভাত। তো ভাতটা একটু বেশি নিয়ে চলে আসছি। এখনই শান্তিতে খায়, রাত্রিবেলা যা ঠান্ডা পড়ে, ওই ঠান্ডার চেয়ে শান্তি উড়ে চলে যাবে। আমাদের স্বাদটা ভালোই আছে না?